আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশনের আজকের এই আয়োজন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের এই আয়োজন, রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি মুফতি শাহ আহমদ রেজা। আজকের আলোচনার বিষয় রমজানের শেষ সময়ের আমল। তো এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে একজন ইসলামিক স্কলার আমন্ত্রিত হয়ে এসেছেন। চলুন আমরা তার সাথে পরিচিত হয়ে আসি। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর অধ্যাপক ডক্টর মুহসিন উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের যমুনা টেলিভিশনের এই আয়োজনে স্বাগত। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে চমৎকার বিষয়ে আলোচনা করতে চাই যে রমজানের শেষ সময়ের আমল। আমরা একেবারে রমজানের শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি। আমরা এই পর্যায়ে আমরা রমজানের শেষ মুহূর্তে কী কী আমল করতে পারি আমরা আমাদের মোহতারাম থেকে সে বিষয়গুলো জেনে নেব। যেমন আমরা এই শেষ মুহূর্তে আমরা কোরআন তেলাওয়াত, তাসবিহ, জিকির, আমরা আমাদের লাইলাতুল কদর তালাশ, ইতিকাফ এবং ফিতরা সহকারে ঈদুল ফিতরের জন্য আমরা যে প্রস্তুতিগুলো গ্রহণ করব সেগুলো সম্পর্কে আমরা অল্প অল্প করে শুনব। যে মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যে আমরা শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই যে এই রমজানের এই শেষ মুহূর্তে আমরা যে আমলগুলো করতে পারি তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে আমাদের লাইলাতুল কদর তালাশ করা। জি। আমরা জানি যে রমজানের শেষ বিজোড় রাতগুলোতে সবে কদর তালাশ করার কথা আল্লাহ হাবিব বলেছেন। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মুলতামিসাহা ফাল ইয়ালতামিসহা ফি আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি রমজানের সবে কদর তালাশ করতে চায় সে যেন শেষ দশকে বেজোড় রাতে তালাশ করে। তো এই বিষয়ে আপনার কাছে আমরা জানতে চাই যে আমরা আসলে বেজোড় রাতে কি করে আমরা কদর তালাশ করতে পারি। ধন্যবাদ। সুযোগ্য উপস্থাপক, সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের সারা বিশ্ব জুড়ে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে মাহে রমাদানের শেষ দশকের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কথা শুরু করছি। মাহে রমাদানের শেষ দশকে রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন আমরা তার অনুসারী উম্মত হিসাবে আমাদের সেই আমলগুলোই করা বাঞ্ছনীয়। এর মাধ্যমেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। মাহে রমাদানের 3 দশক, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই লাস্ট 10 দিনকে বলা হয় ইতকুম মিনান নার, নাজাতের 10 দিন। আল্লাহ রব্বুল আলামিন যেন মুসলিম উম্মার সকলকে এই রমজানের 10 দিনের আমলের মাধ্যমে মুক্তির সনদ দিয়ে দেন, নাজাতের মাধ্যম বানিয়ে দেন, নাজাতের ফয়সালা করেন, সেই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি। এই নাজাতের জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো লাইলাতুল কদর, এটাকে অর্জন করা। লাইলাতুল কদর অর্জন করতে হলে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি টিপস আমাদেরকে বলে দিয়েছেন। টিপসটি হলো যে যদি কেউ লাইলাতুল কদর অর্জন করতে চাও তাহলে শেষ দশকে বেজোড় রাতগুলিকে তুমি অন্বেষণ করো, জাগরণ করো রাত। তখন আপনি প্রশ্ন করেছেন কিভাবে আমরা অর্জন করতে পারি। তো লাইলাতুল কদর যেহেতু গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য, বিশেষ করে প্রতিটি মুমিন মুসলমানের এটা কাঙ্ক্ষিত একটি রাত, যেই রাতের মর্যাদা হলো 1000 মাসের চেয়ে উত্তম। তো অনেক কাঙ্ক্ষিত একটি রাত আমাদের সামনে অত্যাসন্ন। এই রাতকে যেন আমরা পেতে পারি সেজন্য আমাদের করণীয়টা কি? করণীয় হলো আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যেন শেষ দশকে ইতিকাফ করে ফেলি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন আমরা ইতিকাফ করে মসজিদে অবস্থান নিয়ে নিব তখন আমরা আল্লাহর মেহমান হয়ে গেলাম। এখন এই 10 দিনের ভিতরে যত রকমের প্রোগ্রাম আছে আল্লাহর, যত নেয়ামত রাজি তার বান্দার প্রতি দিবেন,
যত ক্ষমা আল্লাহ করবেন তার বান্দাদেরকে, এগুলি সবগুলির অংশীদার হওয়া খুবই সহজ হয়ে যায় যদি এতেকাফ করা যায়। তাহলে আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে লাইলাতুল কদরের যদি আমরা যেমন আজকে 26শে রমজানের আমরা ইফতারের পূর্ব মুহূর্তে অবস্থান করছি, আজকে যে রাত্রিটা আমাদের মধ্যে আসতেছে সেটা হচ্ছে 27শে রাত, মানে 27শে রজনী, যেটা আমাদের রমজানের, এবং আজকে রাত্রি লাইলাতুল কদর হবার সম্ভাবনা সবচেয়ে বেশি ফকিগণ বলেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু রমজানের প্রতিটি রাত, বিশেষ করে বিজয় রাতগুলোতে আমাদেরকে তালাশ করতে বলেছেন। তাহলে আপনি বলছেন যে যদি আমরা ইতিকাফে বসি, ইতিকাফে বসলে কিন্তু তাহলে আমাদের এই রমজানের এই লাইলাতুল কদর পেয়ে যাব, আমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আপনার প্রশ্ন। যে ইতিকাফটা আসলে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, প্রত্যেকটা এলাকার মানুষ যেন এটা করে। যদি সম্মিলিতভাবে কেউ বর্জন করে, আল্লাহ রসুলের একটি সুন্নাতে রাওয়াতে বর্জন করা হলো, আল্লাহ রসুলের নিয়মিত সুন্নাহ। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি তার লুঙ্গি বেঁধে নিতেন এবং তার পরিবারের সদস্যদেরকে রাত জাগরণের জন্য উঠিয়ে দিতেন, ঘুমাতে কাউকে দিতেন না। এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যেন ইতিকাফ করার মাধ্যমে আমরা যেন শবে কদর পেতে পারি, শবে কদরের ফজিলত, বরকত এবং মর্যাদা আমরা অর্জন করতে পারি, এই জন্য এই আয়োজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি রমজান মাসে তার জীবদ্দশায় ইতিকাফ করতেন, কখনো তিনি ইতিকাফ বর্জন করেছেন এরকম কোনো নজির পাওয়া যায় না। যারা মুতাকিফ বা ইতিকাফকারী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমানের মর্যাদা দেন। যেহেতু মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরে যখন আপনি হাজির হয়ে যাবেন তখন আপনি আল্লাহর একজন মেহমান। সো মেহমানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মর্যাদা দান করবেন ইতিকাফের ওসিলায়। তো সমস্ত মুমিন মুসলমানদের জীবনে সবচেয়ে বড় যেটা পাওয়া সেটা হলো লাইলাতুল কদর। জাহিল মানে আহলে কিতাবদের মধ্য হতে অনেকের বয়স 100 বছর পেয়েছে, কেউ 200 বছর, কেউ 300 বছর। সাহাবাদের ভিতরে আফসোস হলো যে রাসূলুল্লাহ, আমাদের বয়স তো 60-70 বছর, তো আমরা তো আল্লাহকে এত বেশি ইবাদত করে সন্তুষ্ট করতে পারবো না, আমাদেরকে এমন কোনো আমলের কথা বলুন যেন আমরা তাদের মতন মর্যাদা পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অপেক্ষা করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের আয়াত নাজিল করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি, এটার মর্যাদা হলো 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এখানে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য ফেরেশতারা অবতরণ করেন এবং সমস্ত মুমিন মুসলমানের জন্য তারা সালাম সালাম মানে শান্তির বাণী তারা শোনাতে থাকেন। এবং এটা মানে আমরা বুঝতে পারলাম যে বিষয়টা যে আপনি যেটা বলছেন যে লাইলাতুল কদর আমাদেরকে দেওয়া হয়েছে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে স্পেশাল একটা বেনিফিট। কারণ হচ্ছে যে অন্যান্য উম্মতেরা তারা তাদের হায়াত পেতেন অনেক দিন, তো তাদের আমল যেমন 300 বছর, 200 বছর, 250 বছর বিভিন্ন বিভিন্ন উম্মতরা পেতেন, কিন্তু আমরা কিন্তু অল্প হায়াত, 60, 70, 80, 100। আমাদেরকে জন্য আমরা আমলি জিন্দেগিতে যেন এগিয়ে যেতে পারি, সেই জন্য আমাদেরকে এই রাতগুলো দেওয়া হয়েছে। বিশেষ করে আপনি বলছিলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। 840 বছরেরও বেশি সময় ধরে একজন ব্যক্তি ইবাদত করলে যতটুকু সওয়াব পাবে, আমরা এক রাতে তার থেকে বেশি পরিমাণ আমরা সব অর্জন করতে পারি। আপনি বলছিলেন চমৎকার করে, তো আরেকটি বিষয় জানবো আপনার কাছে যে আজকে যে রাতটি শবে কদর হবার সম্ভাবনা বেশি, 27শে রজনী, এই ব্যাপারে ফকিগণের কি মতামত এবং আজকে রাতটিকে আমরা কিভাবে পালন করতে পারি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি ছিলেন সমস্ত ইমামদের ভিতরে শ্রেষ্ঠ ইমাম, এই জন্য তাকে ইমামে আজম বলা হয়। উনি একজন বড় ইসলামিক স্কলার এবং গবেষক। তার গবেষণা অনুযায়ী 27শে রমাদান মানে 26-এর দিবাগত রাত, এটা শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, উনি এটা বলেছেন। তথাপিও যদি প্রতিটা বেজর রাত আমরা অন্বেষণ করি তা তো আরও বেশি সৌভাগ্যের ব্যাপার। এটা ওপেন রেখে দেওয়া হয়েছে, যদি নির্দিষ্ট করে বলে দেওয়া হতো তাহলে ওই রাতকেই আমরা প্রাধান্য দিতাম, অন্য রাতগুলিতে বেশি ইবাদত করতাম না।
এখন প্রতিটি বেজোর রাত যদি আমরা ইবাদত করি তাহলে আরও বেশি সৌভাগ্য অর্জন করা সম্ভব। তারপরেও ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এইটাকে উনি বলেছেন একটা হিসাব দিয়ে, লাইলাতুল কদর শব্দটি 3 বার আসছে, এখানে প্রত্যেকটা তিনটা শব্দ, 3 3 9 3 9 27, এই জন্য 27তম রজনীকে উনি প্রাধান্য দিয়েছেন লাইলাতুল কদরের জন্য। আরেকটা হাদিসে মুহতারাম আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 তারিখ রাতে 23 রমজান রাতে আল্লাহ হাবিব কিন্তু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে একত্রিত হলেন এবং 3 ভাগের 1 ভাগ উনি নামাজ পড়লেন। পড়ার পরে রাসূল বলতেছেন, তোমরা যেটা খুঁজতেছো সেটা মনে হয় সামনে। তো আবার যখন 25 তারিখ রাত আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্র হয়ে রাতের 3 ভাগের 2 ভাগ আমল করলেন। রাসূল স্টপ করে বললেন যে তোমরা সাহাবায়ে কেরাম যেটা খুঁজতেছো সেটা মনে হয় সামনে। উনি 27 তারিখ সাহাবারা বললেন যে আমাদেরকে নিয়ে আল্লাহ হাবিব এমনভাবে আমল করতেছেন যে আমরা ভয় পেয়ে গেলাম যে সাহরির সময় পাবো না। অর্থাৎ এই হাদিস থেকে কি বোঝা গেল যে 27 তারিখ রাতটা যে শবে কদর হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত এবং ফকিগণের অনুমান, অনেক তাবিঈদের অনুমান, সেটা মনে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা মনে হচ্ছে সেদিকে যাচ্ছে। আপনি কি বলেন? এটা মনে হয়, এটা আসলে আল্লাহ রসুলের এই আমল থেকে বোঝা যায়, স্পষ্ট হয় যেটা 27তম রজনী হতে পারে। তবে ওলামায়ে কেরাম এ ব্যাপারে বলেছেন যে রমজান মাসে হবে লাইলাতুল কদর এবং এটা বেজর রাতে হবে। তো আল্লাহ রসুল যেই বছর ইবাদত করেছেন বেশি, 23 তারিখ করলেন, 25 তারিখে করলেন এবং 27 তারিখে সবচেয়ে বেশি করলেন, তো আল্লাহ রসুলের জীবদ্দশা ওইটা 27 তারিখেই ছিল। এখন জরুরি নয় যে আমাদের জীবনেও 27 তারিখেই হতে হবে, যেহেতু চিহ্নিত জিনিসটা না। আল্লামা ইবনে আরবি রহমতুল্লাহ আলাই এবং ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই বলেছেন মাদারিজুস সালিকিন কিতাবে যে লাইলাতুল কদরটা সারা বছরই হতে পারে, রমজানে হওয়াটাও জরুরি না। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে আমরা কিন্তু মূলত ব্যাপারটি হচ্ছে যে আমরা দাঁড়িয়ে কি যে আমরা শুধুমাত্র 27 তারিখ অপেক্ষা করব না, 27 তারিখ আমরা বেশি আমল করব, কিন্তু অন্যান্য দিনগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। যে মুহতারাম আপনি শুনছিলেন, আপনি বলছিলেন আমাদের সাথে চমৎকার করে যে রমজানের শেষ সময় যে আমরা কথাগুলো বলছিলাম লাইলাতুল কদর তালাশ, আমরা আর কি কি আমল আমরা করতে পারি। যেহেতু আজকে 26তম দিবস, এই জন্য লাইলাতুল কদরের বিষয়টা একটু বেশি বলা হলো। তবে শেষ দশকের আমলের ভিতরে একটা বলেছি এতেকাফ, দ্বিতীয় হলো কোরআন তেলাওয়াত, তৃতীয় হলো সাদাকাতুল ফিতর, এটাকে পরিশোধ করা এবং ঈদ উল ফিতর উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রমজান মাসের আমল তো মূল আমল হলো রোজা, সিয়াম সাধনা এবং তার সাথে কিয়ামুল লাইল এবং কোরআন তেলাওয়াত। কোরআনকে শুধু তেলাওয়াত না করে বোধগম্য হয় তাফসির সহ অনুবাদের কোরআন বাংলা এখন পাওয়া যায়, সারা দেশে অ্যাভেলেবেল। তো আমি মুসলিম উম্মাকে যারা কোরআন অনুবাদ যারা পড়তে পারেন তারা পড়ে নেবেন। তাতে হবে কি যে রমজানে আপনার কোরআন তেলাওয়াতও হলো এবং কোরআনের মর্মবাণী জানারও একটা মাধ্যম আপনি পেয়ে গেলেন। মুহতারাম, আমরা দেখি যে আমাদের এই রমজানের শেষ সময় আমাদের আমলের ঘাটতি আসে। কারণ হচ্ছে আমরা দেখা যায় রমজানের প্রথম 10 দিন বা প্রথম 15 দিন মসজিদ উপচে পড়া মানুষ থাকে, তারা তারাবি আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন। কিন্তু রমজানের 15 তারিখ পর, বিশেষ করে 20 তারিখের পর মানুষ কেন জানি মানে আমলের ক্ষেত্রে একটু গাফিলতি চলে আসে, বিশেষ করে শেষ দশকে। অথচ আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা শেষ দশকে বেশি করে আমল করো, ইতিকাফ করো, কদর তালাশ করো, কোরআন তেলাওয়াত করো। কিন্তু আমরা দেখতে পাই কি আমাদের মানুষ কিন্তু আমরা আমলে গাফিলতি করি। এই বিষয়ে আপনি কি বলবেন? জি, আসলে এটা একটি ব্যাপক ভাবে পরিলক্ষিত হচ্ছে মানুষের ভিতরে গাফলতিটা, যেটা অনুচিত। এখন মানুষ আসলে মনে করে যে ঈদ সামনে আসছে, বেতন ভাতা পেলে মার্কেট শপিংয়ে বের হয়ে যায়, তারপরে অনেকে ছুটি নিয়ে দেশে চলে যাওয়ার চিন্তা করে, টিকিট কাটা প্রয়োজন পড়ে, মানবিক কারণেও অনেকটা হয় যেটা মার্জনীয়। কিন্তু অবহেলা করে যদি কেউ ইবাদতে মশগুল না হয়, রমজানের শেষ দশকে গুরুত্ব না দেয়, সে তো গুনার কাজ হবে। তাই গাফলতি না করাই শ্রেয়। কোনো মুসলিম এটা মনে করতে পারে না যে রমজানের শেষ দশকে মনে হয় আস্তে আস্তে হেলায় হেলায় সময় কাটিয়ে দিলে হয়ে যাবে, ঈদ উদযাপন করলেই হয়ে যাবে। আসলে এটা সঠিক নয়। রমজানের মূল টাইমটাই হলো, মূল পর্বটাই হলো শেষের দশক, কারণ এখানেই আল্লাহ মুক্তির সনদ দিয়ে থাকেন। এই শেষ দশকেই আল্লাহ রব্বুল আলামিন এতকুম মিনান নারের ফয়সালা করে থাকেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই রমজানে কেউ নিজের গুনাহ মাফ করে জান্নাত অর্জন করতে পারল না, তার জন্য আল্লাহর লানত।
হযরত জিবরিল আলাইহিস সালাম বলেছেন এবং সেটার জবাবে আমিন আমিন 3 বার আল্লাহ রাসূল বলেছেন। সে হইল দুর্ভাগ্যবান ব্যক্তি যে রমজানের এই 3টা পর্ব পুরো 1 মাস রোজা, সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত এগুলি করার পরেও আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না, সে তো দুর্ভাগা ব্যক্তি। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে শেষ সময়ে যদি আমরা সাহাবায়ে কেরাম কিন্তু রমজানের শেষ সময়ে তারা কিন্তু চিন্তিত হয়ে পড়তেন যে গুনাহ মাফ হওয়ার তালিকায় আমার নাম আছে কিনা, না জানি গুনাহগারের তালিকায় আমার নাম এখনো যুক্ত আছে। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু শেষ সময়ে কিন্তু চিন্তিত হই না, আমরা ঈদের আনন্দে কিন্তু আমরা হারিয়ে যাই। সাহাবায়ে কেরাম ঈদের পরবর্তী সময়ে কিন্তু সাহাবায়ে কেরাম কিন্তু চিন্তা করতেন যে আমার আমলগুলো কবুল হলো কিনা। যে মোহতারাম, আপনার কাছে আমরা জানতে চাই যে শেষ সময়ে বিশেষ করে আজকে রাতের কোনো দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন? অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ। তো একটা কথা আছে, শুনেন, শেষ ভালো যার সব ভালো তার। রমজানের প্রথম পর্ব রহমাতের, দ্বিতীয় পর্ব হলো মাগফিরাতের, তৃতীয় পর্ব হলো ইতকু মিনান নার বা জাহান্নাম থেকে মুক্তির সনদ আল্লাহর থেকে অর্জন করা। এটা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবহেলা করার কোনো সুযোগ নেই। সমস্ত মুসলিমদের উচিত আল্লাহ রসুল যেভাবে শেষ দশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, তার সাহাবীরা গুরুত্ব দিয়েছেন, আমরাও সেরকম গুরুত্ব দিই। এই গুরুত্বের জন্যই হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন লাইলাতুল কদর পাবো আমি, সেই রাতে আমি আল্লাহর কাছে কি দোয়া করব? তখন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াবান, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তো আল্লাহর কাছে ক্ষমা এবং মাগফিরাত এটা চাইতে হবে এই শেষ দশকে, বিশেষ করে লাইলাতুল কদরে। এই দোয়াটা তো আল্লাহর হাবিব কদরের রাতে বেশি পড়তে বলেছেন। এই দোয়ার পাশাপাশি মুহতারাম আমরা আর কি আমল করতে পারি? এই রাত, দীর্ঘ রাত যেহেতু জাগতে হয় আমাদের, জাগবো। সালাতুত তাসবিহ নামের একটি নামাজ আছে, সেটা আমরা পড়তে পারি। তাহাজ্জুদ পড়ব এবং কোরআন তেলাওয়াত করব। ইসলামিক মাসলা মাসাইল আমরা জানবো, শুনবো। ওলামায়ে কেরামের বয়ান, লাইলাতুল কদরের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলেমরা মসজিদে মসজিদে বয়ান করেন, সেগুলি আমরা শুনতে পারি। এভাবে পুরো রাত ইবাদতে মশগুল থেকে লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ সৌভাগ্য আমরা অর্জন করতে পারি। এখানে আরেকটি বিষয় আছে কিনা, যেমন ধরেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে এমনি প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে তার নূরে তাজাল্লি সহ আসমানের প্রথম আসমানে নাজিল হন, ইন্নাল্লাহা ইয়ানজিলু। কিন্তু সবে কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু একদম মাগরিবের পর থেকেই প্রথম আসমানে উনি নূরে তাজাল্লি সহকারে চলে আসেন, নাজিল হন। তাহলে এই সারা রাত ব্যাপী আমাদের কোরআন তেলাওয়াত, তারাবির নামাজ তো আমরা পড়বই, এবং সবে কদরের জন্য যে আপনি দোয়া করার কথা বলেছেন আমরা চমৎকার করে শুনছিলাম। আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে লাইলাতুল কদর পরবর্তী সময়ে আমরা কিন্তু যে আমলে যে ঘাটতি দেখা যায়, যেমন 27-এর পরে 28, 29 এটা ঈদের আমেজ আমাদের মধ্যে বিরাজ করে। তো ঈদের আমেজ তো আমাদের থাকবে, কেনাকাটা থাকবে, কিন্তু কেনাকাটা তো আমরা করবই, কিন্তু আমরা বলছিলাম যে এই 2টি দিন বা 3টি দিন চাঁদ ওঠার আগ পর্যন্ত এর মধ্যে কোনো বিশেষ আমল কি আমাদের আছে? মোহতারাম, অনেক সুন্দর প্রশ্ন। আসলে বিশেষ করে আমরা বাংলাদেশিরা, আমরা একটু অতি উৎসাহী মানুষ, বেশি অল্পতেই আমরা আত্মহারা হয়ে যাই, ভুলে যাই সব কিছু। লাইলাতুল কদরে ইবাদত করলাম, সারা রাত জেগে লাইলাতুল কদরের ফজিলত অর্জনের জন্য সময় দিলাম। ওই রাত শেষ হয়ে গেলে অনেকে তো ফজরের নামাজই পড়ে না, রাত জেগেছে কিন্তু ফজরের নামাজ ছেড়ে চলে যাচ্ছে। এটা দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্যবান মানুষ তারা। এরপরে 28 তারিখ, 29 তারিখ, আরও 2-3 দিন রোজা বাকি থাকে। অনেকে এখানে তারাবিতে গাফলাতি করে। আবার আমাদের হাফেজ সাহেবরা 27 তারিখে খতম করে দেন কোরআন, 2 দিন পরে সূরা তারাবি মুয়াজ্জিন পড়াই দেয়, কোনো গুরুত্ব থাকে না। এজন্য মুসল্লিরাও আগ্রহের সাথে নামাজে অংশগ্রহণ করে না। এটা নিতান্তই একটি খারাপ দৃষ্টান্ত, যেটা মুসলিম জীবনে আসা উচিত না। রমজানের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ, প্রতিটি রাতেই গুরুত্বপূর্ণ, সেটা 29 হোক, সেটা 30 হোক, 27 হোক, 26 হোক। হ্যাঁ, 27 তারিখের মাহাত্ম্য বা লাইলাতুল কদরের মাহাত্ম্য কোরআনে আছে, সেজন্য ওটাকে স্পেশাল ধরবো। আর বাকি রাতগুলিও তো রমজানেরই রাত, যেই দিনে একটি নফল করলে 70টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এখানে কিন্তু আরেকটি রাতের কথা বলা আছে যে ঈদের রাত। ঈদের রাত কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরে আমরা 2টা ঈদের রাত পাই। এই ঈদের রাতেরও আল্লাহ রসুল ফজিলত বর্ণনা করেছেন। সেই রাতটিও জাগরণ করে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সুপর্দ করা যেতে পারে এবং নিজেকে পূর্ণাঙ্গ ক্ষমা আল্লাহর কাছ থেকে অর্জন করে নেওয়া যেতে পারে। এরপরে পরের দিন সকাল যখন হবে ঈদের দিন, সেদিন তো আপনি পুরা ওতাকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত সনদপ্রাপ্ত ব্যক্তি হিসাবে মাসুম বিগুনাহ হয়ে ঈদের ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন এবং তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের এই রমজানের ঈদে আসলে এই তাকবীরটা আস্তে আস্তে পড়তে হয়। নামাজে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ফেরত আসা, সেদিন মিষ্টি বিতরণ করা, আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে যাওয়া এবং পরস্পরে আলিঙ্গন করা, মুসলিম উম্মার খোঁজখবর নেওয়া, এটা আল্লাহ রসুলের সুন্নাহ, সেটা আমরা পালন করব ইনশাআল্লাহ। সেদিন সুরমা লাগানো, সুগন্ধি ব্যবহার করা, সম্ভব হলে সবচেয়ে ভালো জামাটা, নতুন হলে ভালো, না হলে পরিচ্ছন্ন সবচেয়ে ভালো জামাটা পরে ঈদগাহের ময়দানে যাবেন, এটা আল্লাহ রসুলের সুন্নাহ। যে এখন ঈদের যে রাত্রির কথাটা আপনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খানা হাদিস, মুবারক হাদিস রয়েছে যে বছরে 5টি রাতে আল্লাহ দোয়া কবুল করেন। এর মধ্যে একটি রাত হচ্ছে জুমার রাত, একটি রাত হচ্ছে আপনার জুমার রাত যেটা আপনি বলেছেন, একটি হচ্ছে আরাফার রাত, অর্থাৎ হজের রাত যেটা, আরেকটি হচ্ছে আপনার যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার। এই যে দুটি রাত্রির কথা আপনি বলেছেন, এখন ঈদুল ফিতরের রাত্রিতে আমরা যে দোয়ার কথা আপনি বলেছেন, ঈদুল ফিতর রাতে কিন্তু কোনো তারাবির নামাজ নাই, তো আমরা কি তাহাজ্জুদের নামাজটা কি আমরা ছেড়ে দিতে পারবো না পড়তে পারবো? না, এটা তো নিয়মিত ইবাদত, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ, এটা তো আল্লাহ রসুলের জন্য নফল ছিল, আর বাড়তি নামাজ আল্লাহ রসুলের জন্য ছিল। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ তাকে দান করেছেন। তো মুসলিম উম্মার জন্য আল্লাহ রসুলের এই সুন্নাহকে পালন করা উচিত, কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়। যত অলিয়া উলিয়া এসছেন দুনিয়াতে সকলেই তাহাজ্জুদের নামাজ পড়েছেন। এরকম একজনের দৃষ্টান্ত আমরা দিতে পারবো না যে তাহাজ্জুদ না পড়ে আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহর নৈকট্য বান্দা হতে হলে তাহাজ্জুদ মাস্ট, এটা করাই উচিত। জি মুহতারাম, আপনি খুব সুন্দর করে বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনের আজকের আয়োজনে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এতক্ষণ আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তে নিয়মিত আয়োজন রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। প্রিয় দর্শক, আমরা রমজানের একেবারে শেষ পর্যায়ে আছি। আজকে আমাদের 26শে রমজানের আমরা কিছুক্ষণ পর আমরা ইফতারি গ্রহণ করব। ইফতারির পরই যে রাতটি আমাদের মধ্যে আসতেছে লাইলাতুল কদর। চলুন আমরা কদর রাত্রিতে আমরা নেক আমল করি, কোরআন তেলাওয়াত করি, তারাবির নামাজ আদায় করি, তাহাজ্জুদ আদায় করি, তাসবির নামাজটি আমরা আদায় করতে পারি, বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। এবং এখনও যারা জাকাত আদায় করিনি, রমজান টু রমজান যারা হিসাব করেন, জাকাতগুলো আমরা দিয়ে দিই। বিশেষ করে সাদকাতুল ফিতর, আমরা ফিতরা যেন আমরা আদায় করে দিই। অনেক সময় দেখা যায় আমাদের ঈদের আগে আমাদের কিন্তু সময় থাকে না, বা ফিতরা আদায় করার আমাদের খেয়াল থাকে না। সুতরাং আমরা যেন ফিতরাগুলো আমরা এখনই দিয়ে দিতে পারি। আমরা মসজিদে আমরা যেই কদর উদযাপন করি, রাস্তায় অনেক ভিখারি আমরা দেখতে পাই, তাদেরকে আমরা দিয়ে দিতে পারি। বিশেষ করে এই কদর রাতে আমরা একটা দোয়া আমাদেরকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি আমরা বেশি বেশি করব। আপনাদের সবাইকে দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।